ইরানকে নিষিদ্ধ করা হবে আন্তর্জাতিক ফুটবল থেকে, এমনকি দেশটির জাতীয় ফুটবল দলকেও অবিলম্বে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার কাছে দাবি উঠিয়েছে একদল প্রবাসী ইরানি নাগরিক এবং ইসলামী সরকারের বিরোধী পক্ষের একটি অংশ। এরা সংখ্যায় অনেক কম, আর এসব ইরানিদের বেশিরভাগই রেজা শাহ পাহলভির অনুসারী। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সিটি হলের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের দাবি, ইরানের ফুটবল ফেডারেশন এখন স্বাধীন নয়, বরং এটি সেনাবাহিনী ও সরকারের বিশেষ অংশ দ্বারা নিয়ন্ত্রিত। খোদ ইরানি হয়েও নিজ দলের বিরুদ্ধে দাঁড়ানোর বিষয়ে কি যুক্তি দিচ্ছেন আন্দোলনকারীরা? আমরা ফিফার কাছে দাবি জানাচ্ছি যেন তারা ইরানের ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করে, কারণ এই ফেডারেশন সরাসরি ইরানের বিশেষ সামরিক বাহিনী IRGC এর প্রভাবে চলে। এটা ফিফার নিয়মনীতির স্পষ্ট লঙ্ঘন। ইরানের ফুটবল ফেডারেশন এখন পুরোপুরি এই বাহিনীর ছায়াতলে কাজ করছে। সেখানে খেলাধুলা আর রাজনীতি আলাদা কিছু নয়। স্টেডিয়াম হলো ইরানের এমন এক জায়গা যেখানে লাখ লাখ ইরানি মানুষ একসাথে জড়ো হতে পারে এবং নিজেদের মনের কথা প্রকাশ করতে পারে। আর ঠিক এই কারণেই ফুটবল এবং খেলাধুলাকে নিয়ন্ত্রণে রাখা এবং দমনপীড়ন চালানোর জন্য সামরিক বাহিনী এটিকে তাদের প্রধান লক্ষ্য বানিয়ে নিয়েছে। সিটি হলের সামনে এমন সব ক্রীড়াবিদদের ছবি নিয়ে হাজির হয়েছিলেন বিক্ষোভকারীরা, যাদেরকে ইরানের ইসলামী সরকার হত্যা বা নির্যাতন করেছে বলে অভিযোগ রয়েছে। আন্দোলনকারীদের দাবি, ইরান সরকার ফিফার আইন লঙ্ঘন করে খেলাধুলার উপর রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে। ফিফার নিয়ম বলছে, কোনো দেশের ফুটবল সংস্থায় সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। বিশ্বকাপে জাতীয় দলের অংশগ্রহণ কিংবা খামিনি সরকারের বিরোধিতা করা অনেক প্রবাসী ইরানি অবশ্য মনে করেন, তাদের দেশ নিয়ে নাক গলানোর অধিকার কোনো বিদেশি শক্তির নেই। যে কোনো শাসন ব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রে পুরোপুরি ইরানের জনগণের ওপর নির্ভর করা উচিত, কোনো বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে নয়। এই ধরনের বিদেশি আক্রমণ বা বোমাবর্ষণ ইরানের সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না। উল্টো এটি দেশের ভেতরে ইরান সরকারের অবস্থানকে আরও শক্তিশালী ও মজবুত করবে। বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে খোদ আন্দোলনকারীদের মধ্যেই রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ চান এই টুর্নামেন্টে ইরানকে কোনোভাবেই যেন খেলতে দেয়া না হয়, আবার কেউ কেউ মনে করেন দেশের ভেতরের রাজনৈতিক সংকটের সমাধান খেলার মাঠের বাইরে থেকেই হওয়া উচিত। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।